রহমান রাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মফিজউদ্দিন, সহকারী শিক্ষক, মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয়, সোনটিয়া বাজার, জামালপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্রেণী সপ্তম, বিষয় বাংলা প্রথম পত্র, কবিতা সবার আমি ছাত্র। কবির নাম সুনির্মল বসু। আর এই কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা যা কিছু শিখতে পারবে, সে শিখন ফল বা পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের সততা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের লক্ষ্য করো, পৃষ্ঠা নাম্বার ৮০-৮১ পৃষ্ঠায় এই যে এখানে তোমাদের পাঠ্য বই দেখতে পাচ্ছ, সপ্তবর্ণা সপ্তম শ্রেণীর পাঠ্য বই। এই বইয়ের ৮০-৮১ পৃষ্ঠায় যে কবিতাটি রয়েছে সেটা এখানে লক্ষ্য করে দেখো। খুব শিশু কিশোরদের জন্য লেখা একটা কবিতা। এখানে চমৎকার কিছু গ্রামের দৃশ্য, পাহাড়ের দৃশ্য, নদীর দৃশ্য এগুলো লক্ষ্য করা যাচ্ছে। বই ব্যাগ হাতে শিক্ষার্থীদের দেখা যাচ্ছে, তারা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য, সেইখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। ৮১ পৃষ্ঠায় লক্ষ্য করো, একই বিষয়, পাহাড়, নদী, মাঠঘাট, সবুজ বনবনানী। এখানে দেখা যাচ্ছে অনেক উঁচু জায়গা, অনেক দূর দিগন্ত পর্যন্ত তাকিয়ে থাকা এই দৃশ্য দেখা যাচ্ছে। সূর্য, চন্দ্র এগুলোর দৃশ্য এখানে একেবারে স্পষ্টফুটিত হয়ে উঠেছে। কবিতাটি পাঠ করার শুরুতেই আমি এই স্বনামধন্য বিখ্যাত কবি সুনির্মল বসু, তার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। বাংলাদেশের বাংলা সাহিত্যের, শিশু সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছে সুনির্মল বসু। এই যে এখানে দেখতে পাচ্ছ সুনির্মল বসুর ছবি দেখা যাচ্ছে। এই সুনির্মল বসু, ওনার জন্ম 1902 সালে 20 জুলাই, তার মৃত্যু 25 ফেব্রুয়ারি 1957 সালে। এই সুনির্মল বসু ছিলেন বাংলা সাহিত্যের শিশু সাহিত্যিক, লেখক, সম্পাদক, বিভিন্ন গুণে গুণান্বিত একজন ব্যক্তি। বাংলা সাহিত্যের যে কয়জন মুষ্টিমেয় সাহিত্যিক শিশু সাহিত্য সেবায় ব্রতী ছিলেন, তার মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছে সুনির্মল বসু। একাধারে তিনি শিক্ষা ও আনন্দ বিতরণের ব্রত নিয়ে আজীবন চেষ্টা করেছেন বাংলা সাহিত্যকে আরও উজ্জ্বলতম স্থানে নিয়ে যাওয়ার জন্য। তার রচিত অসংখ্য কবিতা, গল্প, উপন্যাস, নাটক, জীবনী গ্রন্থ বাংলা শিশু সাহিত্যের স্থায়ী সম্পদে পরিণত হয়েছে। সবার আমি ছাত্র তার একটি বিখ্যাত ছড়া। সুনির্মল বসুর আদি নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরে। তার পিতার নাম পশুপতি বসু। তার পিতামহ গিরিশচন্দ্র বসু ছিলেন সাংবাদিক এবং সাহিত্যিক। শিশু সাহিত্য রচনায় তিনি খ্যাতি লাভ করেছিলেন। সুনির্মল বসুর মাতামহের নাম ছিল বিপ্লবী মনোরঞ্জন গুহা ঠাকুরদা। তিনি ছিলেন সুসাহিত্যিক এবং সাংবাদিক, অর্থাৎ তার দাদা, তার বাবা, তার নানা সবাই সাংবাদিক, সাহিত্যিক এইগুলোই ছিলেন। এই দুই পরিবারের সাহিত্য প্রতিভার, অর্থাৎ দাদার বাড়ি এবং নানার বাড়ির যে উত্তরাধিকার সূত্রে সাহিত্য প্রতিভা, এই সুনির্মল বসুকে শিশুকাল থেকে উজ্জীবিত করেছে। বাংলা সাহিত্যের শিশু সাহিত্যকে আরও তিনি উন্নতির দিকে ধাবিত করেছেন।
তার পিতার কর্মস্থল ছিল ভারতের বিহারের গিরিডিতে, তিনি সেখানে কর্মরত ছিলেন। সেই সুবাদে সুনির্মল বসুও তার পিতার সাথে ভারতের বিহারের সাঁওতাল পরগনার পাহাড়, নদী, জঙ্গল এগুলো তার শিশু মনকে প্রবলভাবে আকৃষ্ট করেছিল। এখানকার মনোরম প্রাকৃতিক পরিবেশে লালিত হয়ে তার কবি প্রতিভা বিকাশ লাভ করেছিল। বন জঙ্গলের পাখির কুজন, ঝর্ণা ধারার কুলুকুলু ধ্বনি সুনির্মলকে কিশোর অবস্থাতেই তাকে প্রবলভাবে আকৃষ্ট করেছিল এবং কবিতা লেখার জন্য অনুপ্রাণিত করেছিল। কিশোর বয়সে কবিতা রচনার সঙ্গে চিত্র অঙ্কন প্রতিযোগিতায় তিনি ছিলেন চ্যাম্পিয়ন। পরবর্তীতে তিনি অবনীন্দ্রনাথ প্রতিষ্ঠিত আর্ট কলেজে ভর্তি হয়েছিলেন। 1920 সালে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করে কলকাতায় এসেছিলেন। তারপর যখন অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো, তখন তিনি তার লেখাপড়া শেষ না করেই, অসমাপ্ত রেখেই পরবর্তী সময়টা তিনি অতিবাহিত করেছিলেন। শিশু সাহিত্য রচনাকেই তিনি জীবিকা হিসেবে গ্রহণ করেছিলেন। সেই যুগে কেবল সাহিত্য নির্ভর করে অবহেলিত শাখা শিশু সাহিত্যকে সেবা করে বাঁচিয়ে থাকা, এটা ছিল একটি দুঃসাহ বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্বনামধন্য শিশু সাহিত্যিক সুনির্মল বসুর আরও উল্লেখযোগ্য কিছু গ্রন্থ রয়েছে, কবিতা, কল্পকাহিনী, উপন্যাস। এগুলোর মধ্যে তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ছানা বড়া, বেড়ে মজা, হইচই, হুলস্থুল, শেষ কথা। তো তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিশুতোষ রচনা, সেটি হচ্ছে সবার আমি ছাত্র। আজকে আমরা এই সবার আমি ছাত্র এই কবিতাটি আলোচনা করব। সুনির্মল বসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1957 সালে। এটা পরীক্ষায় আসার মতো। তার উল্লেখযোগ্য যে রচনাগুলো, সেগুলো পরীক্ষায় আসার মতো। তার সবচেয়ে উল্লেখযোগ্য যে কবিতাটি, সেটি হচ্ছে সবার আমি ছাত্র। এই সবার আমি ছাত্র এই কবিতাটা নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের পাঠ্য বইটি খোলো। এই পাঠ্য বইয়ের 80 পৃষ্ঠায় যাও। এখানে আছে, দেখো, খুব সুন্দর পরিবেশে কবিতাটি দৃশ্য এখানে অঙ্কন করা হয়েছে। সবার আমি ছাত্র, কবির নাম সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। কবিতাটির বিষয়বস্তুতে এটাই প্রতীয়মান হচ্ছে যে মানুষ প্রকৃতির কাছ থেকে অনেক কিছুই শিক্ষা লাভ করে থাকে, যা তার ব্যক্তিগত, পারিবারিক এবং তার জীবনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারে। সেখান থেকে সে লাভবান হয়। তেমনি এই শিশু কিশোররা আকাশ থেকে, আকাশ যেমন মহান, উদার, সেই উদারতা শিক্ষা লাভ করতে পারে। এটা প্রকৃতির একটা অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। বাতাস যেমন এই মানুষকে কি করে তাকে একটু আরামায়েশ দিয়ে থাকে। এই বাতাসের কাছ থেকে কর্মী, বাতাস যেমন দ্রুত বেগে চলে, এই কর্মী হওয়ার মন্ত্র বায়ুর কাছ থেকে, অর্থাৎ বাতাসের কাছ থেকে পাওয়া যায়। এটা প্রকৃতির দান। পাহাড় শিখায় তাহার সমান, পাহাড় অনেক উঁচু। এই পাহাড় শিক্ষা দেয় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। মৌন মহান, এই মৌন মহান শব্দটির অর্থ হচ্ছে ধৈর্য। পাহাড় যেমন ধৈর্য ধারণ করে অধীর ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছে, তেমনি পাহাড়ের মতো মৌন মহান, নীরব, নিস্তব্ধ গুণের অধিকারী মানুষের মধ্যেও থাকা উচিত। এইখানে এই মহানের কথা বলা হয়েছে, পাহাড়ের সাথে তুলনা দেওয়া হয়েছে, সেখান থেকে মহানুভবতার শিক্ষার কথাও বলা হয়েছে। খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে। মাঠঘাট যখন ফসলে পরিপূর্ণ না থাকে, অর্থাৎ ফসল শূন্য থাকে, তখন খোলা মাঠ একদিক থেকে আর একদিকে অনেক বিশাল, দিল খোলা মনে হচ্ছে তার অন্তরটা একেবারেই খোলা। তার অন্তরের ভিতরে, মনের ভিতরে কোনো কুচ্ছা বা হিংসা, বিদ্বেষ এগুলো নেই। সেই শিক্ষা এখান থেকে লাভ করা যায়। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। সূর্য এটা প্রাকৃতিক
প্রকৃতির সবচেয়ে আরেকটা মহামূল্যবান উৎস। এই সূর্য থেকে, সূর্য যেমন তাপ দিয়ে সারা বিশ্বকে, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ তথা বস্তুকে সে আলোকিত করে রাখে। সূর্য শক্তি দেয় পৃথিবীতে, তাপশক্তি। সেই সূর্যের মতো শক্তিবান হৃদয়ের অধিকারী তিনি হওয়ার জন্য এইখান থেকে যাতে শিশু কিশোরেরা শিক্ষা লাভ করতে পারে, এই বিষয়টাকে উপস্থাপন করেছেন। চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। রাত্রের বেলায় যখন চাঁদ, পূর্ণিমার চাঁদ আকাশে মিটিমিটি আলো দেয়, মনে হয় যেন চাঁদ হাসছে। শিশু কিশোরেরাও তাদের ব্যক্তিগত জীবনে এরকম গুণাবলী থাকা, তাদের মধ্যে থাকা অত্যন্ত প্রয়োজন। এই কারণে কবি এখানে এই চাঁদের কাছ থেকে শিক্ষা লাভ করার, অর্থাৎ তার ব্যক্তিগত জীবনে একজন শিশু কিশোর তারা যেন পরবর্তী জীবনে মানুষের সাথে হাসি মাখা ব্যবহার করতে পারে, সেই শিক্ষা চাঁদের কাছ থেকে লাভ করার কথা বলা হয়েছে। ইঙ্গিতে আর শিখার সাগর, অন্তর হোক বন্ধুরাকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? নদী যেমন তার আপন বেগে বয়ে যায়, তেমনি শিশু কিশোররাও তাদের এই যে প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিয়ে সে তার পরবর্তী জীবনটাকে পরিচালিত করার জন্য আপন বেগে, অর্থাৎ নিজের বেগে, নিজের পায়ে যেন দাঁড়াতে পারে, নিজে যেন প্রতিষ্ঠিত হতে পারে, সেই শিক্ষা নদীর কাছ থেকে লাভ করা যায়। মাটির কাছে সহিষ্ণুতার পেলাম আমি শিক্ষা। মাটির কাছে সহিষ্ণুতার পেলাম আমি শিক্ষা। মাটি সহিষ্ণু, মাটি সব সময় সহ্য করে থাকে। মাটি দিয়ে মানুষ বিভিন্ন কাজ করে, বিভিন্নভাবে ব্যবহার করে। এক জায়গা থেকে মাটি নিয়ে আরেক জায়গায় ভরাট করা হয়, আর এখানে মাটি কোনো প্রতিবাদ করে না। তেমনি একজন মানুষের মধ্যেও এই সহিষ্ণুতা, অর্থাৎ তার মধ্যে সহ্য করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা বিদ্যমান থাকা শিক্ষা লাভ করা যায় মাটির কাছ থেকে। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে ঘান জাগালো আমার প্রাণে। নদীতে যে ঝর্ণা বয়ে যায় কোলো কোলো ধ্বনি, এই ঝর্ণা শিক্ষা দেয় ঘান জাগালো আমার প্রাণে, মানে আমাকেও ওই রকম একটা ঘান অর্থাৎ কবিতা লেখার এই ধরনের ইঙ্গিত দিয়ে যায়। শ্যাম বনানীর সরলতা দিল আমায় ভিক্ষা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখেছি দিবারাত্র। বিশ্বজোড়া পাঠশালা অর্থাৎ এই পৃথিবীর পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য শিক্ষা লাভ করার উপকরণ, সেটা প্রাকৃতিকভাবেই ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে। সেইখান থেকে শিক্ষা লাভ করে যেন মানুষ সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই বিষয়টাকে এখানে উপস্থাপন করেছেন কবি সুনির্মল বসু। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখেছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। অর্থাৎ এই পৃথিবীটাকে, বিশ্বটাকে যদি একটা বিশাল খাতার সাথে তুলনা করা হয়, সেইখানে সেই খাতার প্রত্যেকটা পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে এই শিক্ষা লাভ করার উপকরণ। এই প্রকৃতি থেকে যেন আমরা শিক্ষা লাভ করতে পারি, সেই শিক্ষাকে কাজে লাগাতে পারি। অর্থাৎ এই শিক্ষা লাভের মাধ্যমে, প্রকৃতি থেকে শিক্ষা লাভের মাধ্যমে মানব জীবন আরও সুন্দর, সুগঠিত এবং সুশৃঙ্খল হবে, এই প্রত্যাশায় তিনি ব্যক্ত করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে মূলত এই কবিতাটির বিষয়বস্তু হচ্ছে প্রকৃতি মানুষকে অনেক কিছুই শিক্ষা দিতে পারে। এইখানে কবি খুব যত্ন সহকারে প্রকৃতির চিত্রটাও এঁকেছেন। তোমরা দেখবে এই শিশু কিশোর যারা, তারা প্রকৃতির কাছ থেকে কিভাবে শিক্ষা নিচ্ছে। এইভাবে শিক্ষা নিয়ে তোমাদের জীবনেও সামনের দিকে অগ্রসর হতে হবে। এই শিক্ষা লাভ করার জন্য তোমাদের যে শিক্ষা লাভের বিষয়বস্তুগুলো এখানে উপস্থাপন করা হয়েছে, সেই বিষয়বস্তুগুলোর প্রতি লক্ষ্য রেখে যদি সামনের দিকে এগিয়ে যাও, তাহলে তোমরাও এক সময় এই কবি সুনির্মল বসুর মতো সশিক্ষিত, সুশিক্ষিত হয়ে সমাজকে আরও উন্নতির দিকে ধাবিত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে, আর তোমাদের হোমওয়ার্ক বা বাড়ির কাজ হচ্ছে মানুষের জন্য
কল্যাণকর গুণসমূহের একটি তালিকা প্রস্তুত করবে। বাড়ির কাজ। মানুষের জন্য কল্যাণকর গুণসমূহের জন্য কল্যাণকর গুণসমূহের একটি তালিকা প্রস্তুত করবে। কল্যাণকর গুণসমূহের একটি তালিকা প্রস্তুত করো। এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। সকলেই বাড়িতে সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। এই প্রত্যাশায় আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, গুড বাই।